ধরো গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো বিশ্বকর্মা এই পবিত্র বর্ষণে ভগবান একই নির্মাণ করেছে। আর মানে মাসে দেবে শিল্পী বিশ্বকর্মা। হ্যাঁ গো, এই দেবতা গো সত্যি প্রভু জানো গো, আর মন হয় আমার ও গো পুরো কিসের চিত্র বুঝিতে না পারি গো। আমার পিতা কত সাধনার ফলে দেবশিল্পী বিশ্বকর্মাকে পেয়েছিল, তাকে দিয়ে নির্মাণ করেছিল এই পবিত্র লোকবাসনের ঘর। হ্যাঁ গো প্রভু, হ্যাঁ। কিন্তু প্রভু জানো আমার মন চাই যে তাকে প্রভু দিয়ে আমি সেই কর্ণের কোনো দেখতে পেলে গো, দেখতে কি পাবো না? পাবে পাবে, পিতাকে বলে দেবো আবার স্মরণ করে দেখে দেবে, তাকে দাঁড়িয়ে করে ভুক্ত ও গো পশ্চিমেতে দেখি প্রাণ নাকি বুঝিতে না পারি গো। আর পশ্চিমেতে এই আছে প্রিয় বৃন্দাবন কাশী গো।
বলো প্রভু তাই কিন্তু আমি সেই গলার গলা দাঁড়ে পড়ি তো দেখতে পেলি গো। তাই হবে প্রিয়, তাকে ডেকে দেবো, তুমি মুক্ত হস্তে যা ইচ্ছে তাই তুমি দান করবে তাকে। প্রভু জানো তুমি আমাকে আজকে যা বলবে বাসরে ঘরে, হ্যাঁ আজকে পূর্ব উত্তর দক্ষিণ সকল দেবদেবীর চিত্র অঙ্কন আছে এই বাসরে ঘরে, কিন্তু আমাদের মন চাইছে গো তাদের আগে মুখ বস্ত্র করি বসে করে আমরা দোহার করতাম নাকি প্রভু। বেশ চলো কেন প্রণাম করবো না সবাই মিলে? আরে চলো চলো প্রিয় গো প্রিয়, চলো মোরা আয় গো প্রিয় আমার। বেশ গো, আজ প্রভু তুমি আমাকে যা বলে আমি সব বুঝেছি গো বাসর ঘরে, কিন্তু জানো শুনে একটি কথা, কি কথা বলো? আমার পিতা মাতা শিখিয়েছি হ্যাঁ যে নারীদের একমাত্র নাকি হয় সর্বশ্রেষ্ঠ অলঙ্কার স্বামী দেবতা। সত্যি তো বলেছিল মা আমাকে বারবার অনেক কিছু বুঝিয়ে দিয়েছে বেহুলা, যখন যাবি তুই স্বামীর ঘরে পরের ঘরে, কথাই বলেছি আপনকে পর করতে হয়, পরকে আপন করতে হয়, এটাই হচ্ছে নারীদের নিয়ম গো। কিন্তু স্বামী জানো এই বাসর ঘরে তোমায় পেয়ে জীবন ধন্য হয়েছে, কিন্তু আমার মন চাই যে তোমাকে প্রণাম করি আমার ধন্য হোক নারীত্ব জীবন। সত্যি বলেছি প্রিয়, হ্যাঁ। তাই যদি হয় তুমি আমার চরণে প্রণাম জানি, তোমার ওই নারীত্ব জীবনকে তুমি সুখীময় করো, ধন্য করো প্রিয়, সত্যি ধন্য করো। তবে নাও প্রভু কেমন তুমি নাও শিখলাম প্রভু আমার নাও। তুমি আমার কাছে এসো না, তুমি আমার থেকে দূরে থাকো প্রিয়। দূরে থাকবো কেন প্রভু? এই বাসর ঘরে কি হয়েছে তোমার? কি দেখেছি তোমায় জানো? কি গো বলো না। ও তোমার বস তোকে দেখি কি? সিঁদুরিয়া না গো, ওই না গো দেখিয়া ভয় লাগে, প্রাণ মরে কাঁদে। না, না প্রভু না, না। কি গো? জানো না, তুমি কি বললে? তোমার মস্তকে দেখি সিঁদুরিয়া না গো, না গো দেখিয়া ভয় লাগে, প্রাণ মরে কাঁদে। কি? না প্রভু না, না। ও না কে দো না কে দো না, ও তুমি এই না বাসরি ঘরে। না প্রভু না, ও তুমি না কি দো না কি দো না, ও তুমি এই না বাসরি ঘরে, সে তো না গো নহি গো অভাগিনী প্রাণ না আমার শিবদের সিঁদুরে জ্যোতি জলে গো। প্রভু গো, কি বলেছো? যখন এক লাল টুকরি সিঁদুর মস্তকে পড়ে যায় গো, এই দেখো প্রভু একমাত্র প্রভু জ্বলছে দেখো আমার এই লাল টুকরি সিঁদুরে জ্যোতি গো। কিন্তু তুমি জানো না প্রিয়, এই স্বল্প রমসন এক এক করে আমার ছয়টি ডালা কি? আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, তাই তো বড্ড ভয় হয় ওই স্বল্পকে দেখে। কেন না, আমি তো সরকার নাবিক নই, তোমার যে একমাত্র বেহুলা তোমরা অর্থাকিনী, তাই সামান্য প্রাণে
প্রভু দেখো তুমি করতে প্রভু তুমি ভয় পাচ্ছ আমায় দেখি গো প্রভু তুমি ভয় পেও না তুমি একবার না প্রণাম গ্রহণ করে তুমি বেশ নাও গো না প্রভু বিনা ওই তো স্বর্গ ওই তো স্বর্গ ওই তো স্বর্গ কোথায় কে বলবে কোথায় ও সব তোমার নয়নে দেখি কাজলি আনা গো না গো দেখিয়া ভয় লাগে প্রাণের কাছে প্রভু যেন আজকে বারবার কথা বলতে হারিয়ে যাচ্ছি কেন আমরা হচ্ছে বাসনে ধরে তাই তুমি আমার কাছে এসো না। যা তুমি আমার দেখে ভয় পাচ্ছ মনের আশা কি মনে আমার রয়েই যাবে হবে না স্বামী প্রণাম করে গো ও গো প্রভু তুমি ভয় পেও না ও গো না কি দো না কি দো না ও প্রাণ না বারে বারে তোমার সকল অঙ্গে আমি সর্বের চিত্র অঙ্গন কেন দিচ্ছি পবিত্র বাসনের ঘরে যখন তোমার পিতা আমাকে এই অনেক কিছু হয়েছে পরীক্ষা পুত্রবতী হিসাবে নেওয়ার জন্য তাই তোমার পিতা আমাকে বুঝিয়ে দিয়েছে যে একমাত্র হচ্ছে সন্তান অমূল্যের রতন আমার পুত্র গো আর যাকে আমি আপন করি তাকে প্রণাম করতে সে আমাকে ভয় পাচ্ছি সেই আমি সর্ব নারী নয় আমি তোমার এক রক্ষা কবচ এই প্রাণ হলো প্রভু প্রাণীকে মৃত্যু হলেও তুমি আমার থাকবে প্রভু তুমি কারো হবে না তুমি ভয় পেও না প্রভু বেশ বেশ হ্যাঁ তাই যদি হয় তবে তুমি আমার চরণে প্রভাব জানি তোমার নারীত্ব জীবনকে তুমি ধ্বংস প্রভু করো যখন তুমি ভয় পাচ্ছ বাসরে ঘরে একটি উপায় আছে গো। কি উপায় বলো তুমি কি আমার দুটি চোখ বন্ধ করো দেখবে তোমার সব সর্ব সব নারী সব তোমার ছড়িয়ে গেছে বেশ বেশ হ্যাঁ। তাই যদি হয় তবে আমার নয়ন দুটিকে আমি বন্ধ করে নেব আর সেই সময় তুমি আমার চরণে প্রণাম জানাবে হ্যাঁ গো প্রভু তুমি নাও বেশ বেশ গো না জানবি তুমি না বলেছিলে ফুলসজ্জা রাজ নারী পুরুষের জীবনে একবার আসে দ্বিতীয়বার চাইলে যে সে হয় না গো তাই চলো পিতাগুরু আমার বলেছে ওর এলাকায় আজ রাত শুভ শুভ কাটিয়ে দেবে ওই বাসরে ঘরে কিন্তু স্বামী গো তবে আমরা জেগে জেগে থাকবো আজকে রাত্রে তুমি জেগে থাকতে কি করে বলে প্রভু গো এতগুলো রাত আমি কি জানতে পারবো অবশ্যই এখন কি রাতে বাকি আছি তাহলে বলো আমি কি জানবো রাতে গো তাই বলছে সেরকম আরে আজকে রাতে ঘুমের ছুটি তাই চোখের পাতা খুলে রাখো কাবেরী পাহাড় নাচে গানে আমরা সবাই যাবো
কাটবে পাহাড় নাচে গানে আমরা সবাই যাবো নাচি গানি আমরা সবাই থাকবো সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কাটবে পাহাড় নাচে গানে আমরা সবাই যাবো এখন তো অনেক রাত তবে এই মধ্যে তো কাটানো যাবে না চলো আমরা দুজন কিছু খেলা খেলবো দেখবে তুমি খেলতে খেলতে নিশ্চয় প্রভাত হয়ে যাবে তুমি খেলা খেলবে গো হ্যাঁ কিন্তু প্রভু জানো গো একটু সাথে যুক্তি এখন খেলতে বলো আমার সঙ্গে ওই খেলা এমন কি যুক্তি বলো জানো প্রভু যখন প্রভু আমি ছোট ছিলাম ছিল অষ্টমী সখী গো প্রভু আমরা খেলতাম সেই ধুলি খেলা বড় বৃক্ষের তলায় ধুলো খেলা হ্যাঁ কিন্তু জানো কি ওই উজানি না করে ফুল বাগানে তোমার অস্ত্র সখীকে নিয়ে ধুলো খেলা খেলতে কিন্তু একে তো লোহ বাসর ঘর এই লোহ বাসর ঘরে ধুলো পাবো কোথায় তোমার সঙ্গে আমি ধুলো খেলা খেলবো সত্যি বললে কি বলবো শুনে কি করবো তবে আমার কাছে যুক্তি আছে কি যুক্তি আছে বলো পাশা খেলা এমা পাশা খেলা আমার বৌদিরা বলতো লখাই বিয়ে হতে গেলে নাকি পাশা খেলা খেলতে হয় তাই চলো আমরা দুজন এই বাসর ঘরে পাশা খেলা এই কেমন খেলা গো তুমি আমায় শিখিয়ে দেবে অবশ্যই শিখিয়ে দেবো তাহলে খেলবো কেমন বেশ চল না এটা হচ্ছে পাশা শাড়ি তুমি চিত নেবে না পট হ্যাঁ তাহলে চিট নেবো নাও তবে আমি পট নিলাম আর এই যে দণ্ডি রেখা এই রেখার বাইরে রেখে পাশা খেলতে এবার খেলতে হবে গন্ডি কিন্তু খেলা খেলতে গেলে কিছু পয়েন্ট খেলতে হয় তবে সেই খেলার
মাধুর্য থাকে। দেখছি ভালোই খেলার মন জানি আবার যে কিনা খেলার আমাকে এতটুকু বোঝালো না সে বলে নাকি পনাপন রাখতে হয়। তাহলে বলো কি পণ রাখতে হয়? আমি যদি হাড়ি পেয়ে দেবো কষ্ট হলো কাজ, তুমি হারিলে কি দেবে আমায়? আমি কি দেবো জানো? কি দেবে বলো? শোনো, কেন যদি আমি হেরে যাই, হ্যাঁ, কেন তুমি যা চাইবে তোমায় তাই দেবো, কিন্তু একটি শর্ত আমার। কি শর্ত? আমার অলঙ্কার ছাড়া। অলঙ্কার ছাড়া? বেশ, তাই হবে। নাও তাহলে খেলাকে কেমন শুরু হয়ে যায়। ও প্রিয়তম মারি সোনা, প্রিয়তম মারি সোনা, আর খেলি বহু খেলি বহু পাশা, খেলিব খেলিব পাশা, লোহবাসুর ঘরে বেশ, আজি পাশা খেলব দুইজনে, দুইজনে গো, আজি পাশা খেলব দুইজনে। বেশ, তবে নাও। চলো। চলো। স্বামী তোমার সনে, স্বামী তোমার সনে, খেলিব খেলিব বাসা, খেলিব খেলিব বাসা, এই না বাসরে এই, আজি পাশা, আজি পাশা, আজি পাশা খেলব দুইজনে, দুইজনে গো, আজি পাশা খেলব দুইজনে। জয় শিব শম্ভু। আর শিব সজপিয়া পাশা খেলব আর শিব সজপিয়া পাশা আর পদ সবলিয়া গো পাশা, পদ সবলিয়া গো পাশা, জনকে ভিয়া সুন্দর। হ্যালো, আজি পাশা খেলিব ও প্রিয়ে, ও প্রিয়ে গো, আজি পাশা খেলিব ও প্রিয়ে। আর প্রথমে দাঁড়িয়ে বাড়ি বাসা, আর করি নামে। আর প্রথমে দাঁড়িয়ে বাড়ি বাসা, আর করি নামে। আর গান করি দিই মাহারি বাসা, গান করি দিই মাহারি বাসা, মা মনসায় নাম। এই, আজি পাশা, আজি পাশা, আজি পাশা খেলব দুইজনে, দুইজনে গো, আজি পাশা খেলব দুইজনে। চলো। সর্বনাশ হয়েছে। কি হয়েছে শুনি আগে? তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। আমি জিতে গেছি? হ্যাঁ, আমি তো বললাম যে আমি অবশ্যই জিতব। কিন্তু একবার তো হবে না, আবার খেলতে হবে। দাঁড়াও, শোনো কেমন, যখন আমি জিতে গেছি তবে আমার চাই
ওই পাও না, তুমি দেবে কিনা বলো আগে। শোনো শোনো, বলো। ইয়াকে দেহে কহু না হয় রস আর সাধন, সেই কারণে প্রভু সৃষ্টি করলো দুই আত্মা রূপ ধারণ। যুগে যুগে আমরা দুইজন তো, আমার খেলতে হবে। তুমি আমার খেলবে? হ্যাঁ সত্যি? আর একবার সাতবার এসো। আর একবার দুইবার চলো আমি খেলতে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ আরে একো দানো দুইও দানো তিনো দানো কইলো খেলা। আরে একো দানো দুইও দানো তিনো দানো কইলো খেলা। আর তিনো দানি পালাই বাড়ি, তিনো দানি পালাই বাড়ি গয়ো হয়। ওই আজি পাশা, আজি পাশা, আজি পাশা খেলবো দুইজনে দুইজনে গো, আজি পাশা খেলবো দুইজনে। চলো আবার তুমি জিতে গেছো। কি হয়েছে? দেখো সত্যি প্রভু গো? হ্যাঁ, তাহলে এবার কি হবে? যাকে দিলাম শিক্ষদান সে মারছে মৃত্যুবান, বলো। তাই না? বেশ, তোমাকে যখন আমি কথা দিয়েছি আমি যদি হেরে যাই বলো। তোমাকে আমি অস্ত্র অলঙ্কার দেবো, কিন্তু জানো আমি তো ইচ্ছে করে হারলাম। কেন? আমি যদি না হারতাম তাহলে কি তোমার হতো? ওই মুখের দিকে দেখা যেত না, কেন? বাংলার পাঁচের মতো লাগতো দেখতে, এ মা, আর চোখের জল আর নাকের জলে এই বাসর ঘর ভেসে যেত। তুমি কি বললে আমায়? হ্যাঁ। সত্যি? আমি তো ইচ্ছে করে হারলাম কি তোমাকে অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। কেন? মেয়েরা যতই অলঙ্কার করবে তাদের তত সুন্দর লাগবে। তোমার সুন্দর মানে আমারও সুন্দর। অবশ্যই। আমি তো চাই সবসময় তুমি যেন হাসি খুশি থাকো। তাই ইচ্ছে করে আমি এই পাশা খেলা হেরে গিয়ে তোমাকে অস্ত্র অলঙ্কার দিয়ে সাজাবো, তাই হেরেছি আমি। সত্যি গো? হ্যাঁ। তারপর তুমি সাজিয়ে আমায় বসো। বেশ। আর সিঁড়ি সিঁড়ি পাহাড়ি পরব ও প্রিয় পহর সতর হাই গো, দেখে লাগবে তোর পহর সুন্দরী, দেখে লাগবে তোর পহর সুন্দরী। সাজিয়ে দাও। আর সিদ্রি সিদ্ধি পাটি দাও, স্বামী দাও আমায় পরে। আয় গো, দেখে লাগবে আমায় অপরূপ সুন্দরী। আয় দেখে লাগবে আমায় অপরূপ সুন্দরী। গলার গজ মতি পরব ও প্রিয় পহর সতর পাহাড়ি
আজ তোমাকে অলঙ্কার পরে কেমন মানিয়েছে? কেমন মানিয়েছে বলো একটু? কেমন মানিয়েছে বলি তবে? হ্যাঁ বলো, না বললে হয়? দেখি আগে ভালো করে দেখতে দাও। আরে কাজল করো চক্ষু তোমার, ঠোঁটে মধু মাখা, নয়নী হেরিলাম আমি স্বপ্নের আঁকা, মৌচাকের মতো কেস তোমার পিছনে দলিছে, অষ্ট অলঙ্কার তোমার অঙ্গেতে চলছে, খন্ডন গমন যিনি অধুর সুরঙ্গ, কেসের লক্ষণ যেন গঙ্গার তরঙ্গ, বিষ্ণুর বনে থাকিবা লক্ষ্মী সরস্বতী, ঘরের ঘরে দেখিবা দেবী ভক্তি, চন্দ্রে চন্দ্রা দেখিবা ব্রহ্মা ব্রহ্মাণী, রূপে ভেসে কি কইব তোমার তুলনা, বণিক বংশের মধ্যে দিতে নাই সীমা, এসো প্রিয় তুমি আমায় প্রেমলি গণ দাও। স্বামী গো, আজ তোমার এই কি ব্যবহার বাসর ঘরে? তুমি চাও সে প্রেম দেবো আলো আমার কাছে? না প্রভু না, প্রভু না, প্রভু আমি প্রেম দেবো না। আমার প্রীতি চঞ্চল হলো গো, আমার প্রীতি চঞ্চল হলো গো, ও প্রিয় গো, ওই আমায় ছুঁয়ো না ও না নাথ গো, ও নাথ তোমার হস্ত পদ ভারী প্রাণনাথে সহিতে না পারি, ওই আমি নারী শিশুমতি সুহাসের জলে আমার জানে প্রভু, তোমার হস্তপদ ভারী প্রেম সহিতে না পারি গো, আমি নারী শিশুমতি সুহাসের জানি, তাই ও নাথ গো। ও প্রাণীর নাথ গো, নাথ
পুষ্প আমি মধুছি গো ভ্রমণ প্রভু নাহি গো নদী যখন পুষ্প ফুটে পরিপূর্ণ হয়ে যাবে তখনই সে ভ্রমণে আসবে গো তার আগে নয়। দাঁড়াও, তবে আমার কিছু বলার আছে। কি ওই না কচি নারী, নারী কেন কচি গুয়া পা, সত্যি এই সহাবি বস্তু প্রিয়ে মধুকর পান। বুঝতে পারলে তুমি? কি? কচি নারী, নারী কেন কচি গুয়া পান, এই সব বস্তু প্রিয়ে মধুকর পান। ওই না কচি নারী, নারী কেন কচি গুয়া পান, এই সব বস্তু প্রিয়ে মধুকর পান। হ্যালো, এসো এসে প্রিয়ে, তুমি আমার মনে ভাষা পূর্ণ করো। না এসো ও জীব নারী বিয়ে নাতি করে আলিঙ্গন আরে শাস্ত্রে ভ্রমণে লেখায় আছে বিধবার লক্ষণ আরে শোন শোন ও গোস্বামী বলছি তোমারে আরে আজকে শীঘ্র ভাত হলে সবই যে তোমারে আঘাত প্রভু বলো। চলো প্রভু আর সর্ব অঙ্গে প্রভু দেখো আমি হলুদের গা মিশ্র হলুদের সবই যে তোমারে গো তুমি যদি জানো প্রিয়ে মরণের ভঙ্গ, আর গণ দেহ প্রিয়ে ফসলের ভিতর। কি গো প্রিয়ে, তোমার তোমার কাছে এই